আজকে জমাদিউল আউয়াল মাসের 22 তারিখ শুক্রবার, জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে শুক্রবার, জুমার দিন এই ছোট আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার, যেই কোনো সময় সুযোগ পাবেন, দিনে অথবা রাতে, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া এ মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন, গোপন, শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল গুনাহ মাফের দোয়াটি আজকে শুক্রবার অবশ্যই আপনি পড়বেন। আজকে শুক্রবারে নতুন করে জীবনটাকে শুরু করবেন, নিষ্পাপ হয়ে যাবে। যদি আজকে এই আমলটি করতে পারেন, অতীতে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ ক্ষমা করে দিবে। একটি গুনাহ সম্পর্কেও আল্লাহ আপনাকে আর প্রশ্ন করবে না। আল্লাহ যাকে একবার যেই গুনাহগুলো ক্ষমা করে দেয়, এই গুনাহগুলো সম্পর্কে আর কখনো প্রশ্ন করবে না। নতুন করে গুনাহ যদি করেন তাহলে জিজ্ঞেস করবে, গুনাহ না করলে নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করতে পারবেন। আল্লাহু আকবার। আপনি কি চান না আজকে পবিত্র জুমার দিন, আসমানের রহমতের দরজা খোলার দিন, দোয়া কবুলের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, আপনি কি চান না নিষ্পাপ হয়ে যেতে? অবশ্যই আমরা একসঙ্গে আজকে নবীজির শিখানো শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি একসঙ্গে পাঠ করে আমরা নিষ্পাপ হয়ে থাকবো ইনশাআল্লাহ। আজকে শুক্রবার, যেই কোনো সময় দোয়াটি পড়বেন, এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, চোখে টিকটক, নাটক, ফেসবুক, ইউটিউব, এর মধ্যে যত গান বাজনা, সিনেমা, নাটক, যত কিছু দেখেছেন, চোখের সমস্ত সিনেমা দেখার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। এই চোখ দিয়ে যত নাফরমানির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন, সমস্ত চোখের গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া পাঠ করবেন এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখুরি শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে এই কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যেও থাকবে না। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা বলেছেন, সমস্ত মুখের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছিলেন, সমস্ত মনের চিন্তা ভাবনা, কল্পনা, জল্পনার গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে, নিষ্পাপ করে দিয়ে আপনার মনটাকেও
একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহও আপনার এই মনের মধ্যেও থাকবে না। আল্লাহু আকবার, একেবারে নিষ্পাপ করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, 100 বছরেরও গুনাহ থাকে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকেই ক্ষমা করে দিবে দোয়াটি পড়লে মন থেকে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের সমস্যা লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি ঋণ পরিশোধের, রিজিক পাওয়ার, টাকা পয়সা পাওয়ার দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, আপনার অভাবকে আল্লাহ দূর করবে, ঋণকে আল্লাহ পরিশোধ করবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে আপনি মন থেকে দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই অবশ্যই আজকে এই শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ে তারপর আমরা একসঙ্গে মুনাজাত করব। আপনাদের সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। নবীজি যেহেতু বলেছেন এই আমল করে দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয়, জীবন সুন্দর হয়, জীবনের গুনাহ মাফ হয়, অভাব অনটন দূর হয়, আপনারও জীবনের গুনাহ মাফ হবে, অভাব অনটন দূর হবে, মনের আশা আল্লাহ পূরণ করে ভাগ্যকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি শুনবেন, আমলটি আমার সঙ্গে সঙ্গে করবেন, সহি শুদ্ধভাবে দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে, মাফ করে দেবে, একটি গুনাহ আর থাকবে না। সর্বপ্রথম আপনাকে বলতে হবে আল্লাহর কাছে এই কথাটা। কোন কথাটা বলতে হবে? তাওবাতুন নাসুহার, এই কথাটি আপনাকে মন থেকে বলতে হবে। আমার সঙ্গে বলুন, তারপর গুনাহ মাফের দোয়াটি পড়বেন। আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। তাহলে চলুন সর্বপ্রথম কোন কথাটা বলতে হবে আমরা শুনি এবং আমার সঙ্গে বলুন আল্লাহ। বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলবেন শুধু। আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে আপনি বলবেন, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে এই ছাপ করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করছি। তার পূর্বে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফটি পাঠ করে নেই, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যে 3 বার দুরূদ শরীফ এখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন
30টি রহমত আপনার উপরে এখন নাজিল করবে, 30টি গুনাহকে আল্লাহ এখন আপনার আমলনামা থেকে কেটে দিবে এবং 30টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। তাহলে চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা 3 বার দুরুদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এবং নবীজি বলেছেন এই গুনাহ মাফের দোয়া থেকে পৃথিবীর মধ্যে আর কোনো এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া নাই। আর এই গুনাহ মাফের দোয়াটির নামটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। 2 বার ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়বেন, তারপরে একবার সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন। আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। চলুন এক্ষুনি আমরা পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবারও পড়ুন ছোট গুনাহ মাফের দোয়াটি, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। বড় গুনাহ মাফের দোয়াটা একটিবার পড়ুন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ, শক্তিশালী, পাওয়ারফুল 1 নাম্বার গুনাহ মাফের দোয়া পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন, এই দোয়াটি পড়ুন, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিয়ে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, ধনী বানাবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, মন থেকে দোয়াটি পড়ুন, আল্লাহ মনের আশাকে পূরণ করে দেবে, আল্লাহ দোয়াকে কবুল করে দেবে। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। পড়ুন আমার সঙ্গে দোয়াটি, এরপর আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ 3 বার পড়ুন, তারপরে মুনাজাত করব আমরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব সকলের জন্য, ইনশাআল্লাহ মন থেকে দোয়া করুন। যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র জুমার দিন শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, ফজিলত পূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে জুমার দিনের শুক্রবারের আমলটি করেছে, ও আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে তোমার বান্দা বান্দিরা, গোপনে প্রকাশ্যে, আলোতে আঁধারে, দিনে এবং রাতে, ও আল্লাহ
জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ জীবনে আমরা কখনো আর গুনাহ করব না, অন্যায় করব না। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা, ভাই বোনেরা হাত উঠিয়েছে, ও আল্লাহ, অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। আল্লাহ, অনেকের সন্তান, অনেকের হাজবেন্ড, অনেকের নায়নাত করে বিদেশে বিরাজ্যে থাকে, কাজকর্ম করে কামাই করে, ও আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো। আয় আল্লাহ, তাদের ইনকামের মধ্যে বরকত দিও, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরিতে বরকত দিও। আল্লাহ, চতুর্দিক থেকে রিজিক আশাকে তুমি সহজ করে দিও। ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিও। ভালো একটা জায়গার, ভালো একটা ঘর বাড়ি করার তৌফিক দান করে দিও। আল্লাহ, আমার যেই সমস্ত ভাই বোনেরা, মহিলা মা বোনেরা দুটিয়েছে, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা, ও আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, মহিলা মা বোনদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও। যাদের বয়স হয়ে গিয়েছে আল্লাহ, আমার দাদু সমান, নানুর সমান বয়স, আল্লাহ আমার মহিলা মা বোন মুরব্বীদেরকে আল্লাহ সুস্থতা জীবন দান করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থেকে নামাজ রোজাগুলো করতে পারে আল্লাহ সেই তৌফিক দাও। হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত দাও, অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, নামাজ রোজা করে তোমাকে সন্তুষ্ট করে যেতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ, আমার প্রত্যেকটা ভাই এবং বোনদের সকলের ফ্যামিলির মধ্যে শান্তি দাও, বিপদ আপদ থেকে হেফাজত করো, শত্রুর শত্রামি থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দকের নিন্দা থেকে আল্লাহ তুমি হেফাজত কান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।